আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই নুহা চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি মজার একটি চিকেন দম বিরিয়ানির রেসিপি দেখার জন্য। আজকের এই রেসিপিটা আমি খুবই সহজভাবে এবং কম সময়ের মধ্যেই করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দম বিরিয়ানিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন। এখন এর মধ্যে স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন সবকিছুকে একত্রে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এটাকে রেখে দিব। এটাকে খুব বেশিক্ষণ ম্যারিনেশনের জন্য রাখতে হবে না। চালটা ধুতে আমার যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই আমি এটাকে রেখে দিয়েছিলাম। এখন চালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিতে হবে। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এর মধ্যে আলু ভেজে নিচ্ছি। আর আলুটার মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আলুটাকে একদম সেদ্ধ করতে হবে না, শুধু একটু ভেজে নিলেই হবে। এখন আলুগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। এখন মাখিয়ে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাংসটা রান্নায় আমি কোনো ধরনের পানি ইউজ করব না। এই মাংস থেকে যতটুকু পানি বের হবে সেই পানিটা দিয়েই এই মাংসটাকে সেদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব আর মাঝে মাঝে এভাবে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন মাংস থেকে খুব ভালো পরিমাণের পানি বের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলু আর মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এভাবে রান্না করলে মাংস বা আলু কোনোটাই কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। চাল সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল আর স্বাদমতো লবণ। এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পানি ঝরিয়ে রাখা সেই চালটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে 7 মিনিটের মতো জাল করে নিব। এই 7 মিনিটের মধ্যেই চালটা খুব ভালোভাবেই হয়ে যাবে। এখন এগুলোকে দমে রাখার জন্য আমি প্রথমেই মাংস দিয়ে দিলাম। এখন এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন এর উপর আরো 1 লেয়ার মাংস দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আবারও ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি দিয়ে এর উপর আবারও ভাত দিয়ে দিচ্ছি। এখন ভাতের উপর পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, ঘি আর পুদিনা পাতা ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে রেখে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একদম লো হিটে দমে রাখবো। তারপর 20 মিনিটের জন্য তাওয়ার উপর দিয়ে একদম লো হিটে দমে রেখে দিব। মোট 25 মিনিটের মতো দমে রেখে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু ভাতটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে, আর তা না হলে এই দম বিরিয়ানির স্বাদটা অনেকাংশেই কমে যাবে। দেখলেন তো কত সহজে এবং কম সময়ের মধ্যেই এই দম বিরিয়ানিটা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।